হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি টিপস অ্যান্ড ট্রিক্স সহ সকলের প্রিয় একটি রেসিপি করে দেখাবো। একেবারে পারফেক্ট অ্যান্ড সফটলি কীভাবে মাটন কষা বানাতে হয় তা আজকের ভিডিওতে আমি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছেন কোয়েল কুকিং। আজকের রেসিপি মাটন কষা। সবার প্রথম নিয়ে নিচ্ছি আমি টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট, নিয়ে নিচ্ছি আমি সানরাইজ পিওর মিট মশলা। চিকেনটাকে আমি নুন আর হলুদ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা একটু কড়াইতে তেল গরম করেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলোকে। হালকা নাড়াচাড়া করেই দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। ঠিক আমি হালকা ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি আবার অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি আমি কাটা আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও 2 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্তগুলি দেওয়ার পরে একটু ফ্রাই করে নিচ্ছি আলুগুলোকে। এরপর মশলাগুলোর সাথে আলুগুলোকে ভালোই ফ্রাই করে নিয়েছি, হালকা একটু কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আলুর মধ্যে মাটনগুলোকে। আর হ্যাঁ, আমি কিন্তু ম্যারিনেট করা মাটনগুলোকে প্রেসার কুকারে বয়েল করে নিয়েছি। বয়েল করার ফলে অনেকই সফট হবে মাটনগুলো। এরপর মশলার সাথে আলুর সাথে ভালোভাবে মাটনগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট মতন কষিয়ে নিতে হবে। যত কষাবেন ততই কিন্তু টেস্ট বাড়বে। মাটনগুলো আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পর দিয়ে দিচ্ছি আমি সানরাইজ মিট মশলা। তারপর দিয়ে দিচ্ছি আমি গরম জল। গরম জলটা দেওয়ার ফলে কিন্তু মাটনের টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা কিন্তু ট্রাই করবেন গরম জলটা ইউজ করা। আবারও আমি 15 মিনিটের মতন করে নেব। জলটা একটু টেনে এলে বুঝবেন যে মাটনটা একেবারে হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদের জন্য বাটার। বাটার দেওয়ার ফলে চিকেনের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা কিন্তু ট্রাই করতে কখনোই ভুলবেন না। আমি 1 টিস্পুন বাটার দিয়ে দিচ্ছি। বাটারের সাথে মাটনটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করলেই আমাদের আজকের রেসিপি কমপ্লিট। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছিলেন কোয়েল কুকিং। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।